না আটকে রাখতে পারছিলাম না এই বাচ্চাগুলোকে দেখে। শহরের ছেলেগুলো আজকে গ্রামে শুধুমাত্র মানুষের উপকার করার জন্য, এবং সেই উপকার করতে গিয়ে আমরা এত বড় বিপদে পড়বো সেটা কখনোই চিন্তা করিনি। কিন্তু তাও আজ আমাদের কষ্ট সার্থক হচ্ছে। আমরা যাচ্ছি বন্যার্তদের প্রতি হাত বাড়িয়ে দিতে। সেই হাত বাড়ানোর জন্য প্রথমে আমাদের যেতে হয়েছে কারণবাজার গিয়ে আমরা প্রতিটা পণ্য ওইখান থেকে কিনে নিই। এগুলো যাবে বন্যায় এফেক্টেড মানুষের কাছে। কি কি নিয়েছি সেগুলো একটু পরেই বলছি। সবকিছু কিনে আমরা চলে যাই ট্রাক ভাড়া করে আমার ফ্রেন্ডের বাসার নিচে, কারণ ওইখানে আমরা একে একে সবগুলো প্যাকেট করব। একটা ফ্রেন্ডের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। একজন এক একটা আইটেম নিয়ে রেখেছে যাতে একটা পলিথিন একজনকে দিলে ওইটা ভরে তারপরে সামনে পাস করতে পারে। এখানে আমার ফ্রেন্ড প্রতিটা ঔষধ আলাদা আলাদা করে পাতা করতেছিল যাতে আমরা এই প্যাকেটগুলো যেগুলো দেখছেন এগুলোতে ইন্ডিভিজুয়ালি দিতে পারি। কাজ অনেক ছিল, আমাদের কমসে কম 3 ঘন্টা লেগেছিল জাস্ট এগুলো প্যাকেট করার জন্য। তারপরে অনেক বড় ধাপ আসছে। আপনাদের দেওয়া টাকায় আমরা কতগুলো আইটেম নিচ্ছি প্রত্যেকটা আমি এখন একটা একটা করে আপনাদের দেখাবো। আইটেমের মধ্যে আছে হচ্ছে চিরা, চিনি, 3টা স্যালাইন, এটা অ্যাডাল্টদের জন্য, হাফ কেজি মুড়ি, তারপরে হয়েছে লাইটার, মোমবাতি এখানে আনা হয় না, মোমবাতিও দেওয়া হবে। এটা হচ্ছে বাচ্চাদের স্যালাইন, নিউ স্যালাইন বাচ্চাদের স্যালাইন, 2 আইটেমের বিস্কিট, নাপা, আর এটা হচ্ছে পেট খারাপের ওষুধ, আর নাপা হচ্ছে প্যারাসিটামল, সবাই জানেন। আর টোস্ট, এই কয়টা আইটেম এখানে, আইটেম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখানে 9টা আছে, আরো 2-3টা আইটেম। এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা রেডি করতেছি ইন্ডিভিজুয়ালি। 100টা পরিবার নিম্নে আরামসে যদি একটা করে দেয় 3 দিন খাইতে পারবে, কিন্তু আমরা সেটা করব না। আমরা একটা পলিথিন একটা ফ্যামিলি মেম্বারে একজনকেই দিব, যাতে সবাই পরেও শেয়ার করে 2 বেলা হোক খাইতে পারে। যাক আলহামদুলিল্লাহ। আর পানি হচ্ছে এখানে 30 কেসে আমাদের যতটুকু টাকা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। যদিও দরকার পড়ে আমরা চৌমনি থেকে আলাদা কিনে নেব, মাছ দিয়ে দেওয়া যাবো আমরা। বেগমগঞ্জের রাস্তা পুরোপুরি এতটুকু পর্যন্ত ডোবা, যতটুকু আমি জানতে পারছি। তো এখানে 30 কেস পানি, কোনো হাফ লিটার কেস নেই, আমরা হাফ লিটার বোতল নেই, প্রত্যেকটা 1 লিটারের করে বোতল। যাক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। এখন আমরা বেরোচ্ছি, বাজে হচ্ছে 10টা 47, হচ্ছে 10টা 47। সো আধা ঘন্টার মধ্যে আমরা এখন ঢাকা ত্যাগ করব। ঢাকা ত্যাগ করে আমাদের লক্ষ্য লক্ষ্মীপুর। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আরো 3টা আইটেম আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমি মনে করি খাবারের থেকে বেশি ইম্পর্টেন্ট। মহিলাদের জন্য কি আনছি, কেচি, থ্যাংক ইউ ভাই। এই যে এগুলো হচ্ছে স্যানিটারি ন্যাপকিন, এটা মহিলাদের এতটা ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটাতে ইয়া আছে, বেল্ট সিস্টেম আছে। সো একটা মানুষের কাছে একটা যাবে, এখানে 8টা করে থাকে। আর এই যে এখানে 100 বক্স, এখানে 100 বক্স আছে এই পুরোটা। আর কয়েল, এখন তো পানির এরিয়া যেহেতু, সো মশা হওয়াটা খুবই স্বাভাবিক। সো এই কারণে আমরা এখানে কয়েল নিচ্ছি। এগুলো ত্রাণ কেন্দ্রে যাবে, এগুলো ইন্ডিভিজুয়ালের কাছে দিয়ে কোনো লাভ নাই। যদি কারো বাসা থেকে কেউ ত্রাণ চায়, সেই ক্ষেত্রে আমরা এগুলা ইন্ডিভিজুয়াল মানুষের কাছে দিব। আর এই যে মোমবাতিটা তখন দেখাতে পারি নাই, এই যে মোমবাতি প্রত্যেকটা 2টা করে এক একটা মানুষের ত্রাণ বক্সে চলে যাবে, এই যে এইগুলাতে। বলতে না বলতে 11টা বেজে গেছে এবং আমাদের ট্রাক চলে আসে, এবং এখানে তো সময় ব্যয় করা আর উচিত হবে না। তাই আমরা প্রত্যেকটা জিনিস এখানে ট্রাকে উঠিয়ে দিচ্ছি। প্রথমে পানি উঠিয়েছে, তারপরে বাকি জিনিসগুলো। তো পানির কেস ছিল যে আমাদের এই লোড করতেই সময় লেগে গিয়েছিল 15 থেকে 20 মিনিট। শুধু লোড করলে হবে না, প্রত্যেকটা ত্রাণের প্যাকেটগুলো এইভাবে যদি ইন্ডিভিজুয়ালি রেখে দিই তাহলে ফেটে যাবে। তাই আমরা প্রত্যেকটা বস্তায় বস্তায় করে ওইখানে উঠিয়ে দিই। একটা কথা বলে রাখি ট্রাকে উঠাতে উঠাতে, কারণ বাজার আমাদের কাছ থেকে অনেক অসাধু ব্যবসায়ী যা দাম তার থেকে অনেক বেশি রেখেছে। ট্রাকে যেহেতু উঠানো শেষ, এখন আমরা রওনা দিব লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। এবং যেতে যেতে অনেক বিপদের সম্মুখীন হয়েছি আমরা। সামনে ট্রাকটা থেকেই ফোনের ডাকাতি হয়ে যায়, এবং তারপর লক্ষ্মীপুরের আগে কুমিল্লা লাকসাম গিয়ে আমাদের ট্রাক যে নষ্ট হয়ে আমাদের দেখিয়েছিল নতুন একটি ট্রাক, এবং পরে আমাদের দিল পুরান একটি ট্রাক ধরিয়ে। এবং যেহেতু আমরা মহিলা মানুষ নিয়ে এসেছিলাম, 5 ঘন্টা ওয়েট করা সেই মহিলা মানুষের পক্ষে সম্ভব না। লামিসাকে এনেছিলাম শুধুমাত্র স্যানিটারি ন্যাপকিন বিতরণের জন্য, কিন্তু সেটা সম্ভব হবে না। তাদের উঠিয়ে দিলাম এবং তারা ঢাকা পৌঁছে যাবে। 5 ঘন্টা নষ্ট হওয়ার জন্য মনে আরেকটা খুঁতখুত করতেছিল, কারণ হচ্ছে এই মানুষগুলা যারা বন্যায় আক্রান্ত তারা 5 ঘন্টা পর খাবারগুলা পাবে, যারা পাচ্ছিল না। শুকনো করে এসির নিচে বসে অনেক খাই করি, কিন্তু এই মানুষগুলোর কথা একবার চিন্তা করছেন আপনারা? হ্যাঁ, অনেকেই করেছেন। সেই কারণে আপনাদের টাকা দিয়ে আজকে আমরা আসতে পারছি আলহামদুলিল্লাহ। তাদের প্রত্যেকজনের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। এই যে নৌকাটা দেখলেন, এই নৌকাওয়ালাও আমাদের সাথে বাটপারি করেছে, সেটা পরে বলছি। এই নৌকায় মালগুলো উঠিয়ে দিয়ে, মানে ত্রাণগুলো উঠিয়ে দিয়ে আমরা পর্যন্ত পানিতে ভেসে ভেসে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছিলাম ত্রাণগুলো। এবং কারো ফেস আমি এখানে দেখাচ্ছি না, কারণ তারা অসহায় শুধুমাত্র পানির কারণে। এমন না যে তাদের কাছে টাকা নেই, শুধুমাত্র বাজারে যেতে পারছে না দেখে ওরা আজ এতটা অসহায়। আমি এই পুরো ত্রাণ বিতরণে কারো চেহারা দেখাবো না, কারো
কারণ তাদেরও একটা আত্মসম্মান। দুইজনকে বোটে রেখে আমি আর আমার ফ্রেন্ড দুইজন প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছিলাম, কিন্তু এখানে এক একটা মানুষ একটার অধিকও নিছে পার পার্সন। এটা খুবই খারাপ লাগলো আমার। আপনি একটা অধিক নেওয়ায় আরেকটা মানুষ বঞ্চিত হবে খাবার পাওয়া থেকে একবেলা। পুনরায় আমরা ত্রাণ শেষ করে দিয়ে আবার চলে গেলাম ট্রাকে গিয়ে আবার বোটে করে উঠে এবার চলে যাচ্ছে আরো দূরের এরিয়াতে, যেখানে মানুষ বের হতে পারতেছে না পাচ্ছে শুদ্ধ পানি, না পাচ্ছে খাবার। এই যে এই স্কুলটা দেখতেছেন, এখানে কমসে কম 70 ফ্যামিলি ছিল। আশ্রয় কেন্দ্রে অনেকগুলো কয়েল প্রয়োজন, সেজন্য আমরা প্রত্যেকটা কয়েল এক একটা আশ্রয় কেন্দ্রে অনেকগুলো করে ডিস্ট্রিবিউট করে দিই। একটি আশ্রয় কেন্দ্রে আমরা 50টা ফ্যামিলিকে খাবার পৌঁছে দিয়েছি আর আলহামদুলিল্লাহ। এখানে স্রোত এই যে দেখেন, আপনি যদি দাঁড়ায় থাকেন এই যে চলে যাবেন এখান থেকে, আমার ধাক্কা দিতেছে এদিক দিয়ে, তো পানি প্রচুর। এটা হচ্ছে মামা, এটা কোন জায়গা? নুরুলপুর 1 নম্বর ওয়ার্ড। প্রত্যেকটা ঘরে মানুষ যাইতে পারতেছে না, কিন্তু আমরা চেষ্টা করছি 2-3 কিলোমিটার, এই যে আমাদের ট্রাক, এই 2-3 কিলোমিটার দূরে গিয়ে ত্রাণ বিতরণ করার আপনাদের টাকায়। এই তো এইবার 2-3 কিলোমিটার গিয়েছি, কিন্তু এখন আমাদের গন্তব্য আরো দূরে, 5-6 কিলোমিটার দূরে আমরা একটা আশ্রয় কেন্দ্র দেখতে পাই। কান্না আটকে রাখতে পারছিলাম না বাচ্চাগুলোকে দেখে। এই আশ্রয় কেন্দ্রে কেউ আসতেছিল না, রেগুলার খাবার পাচ্ছিল না, খুবই কষ্টে এই মানুষগুলো। কিন্তু আমরা পৌঁছাবো না এটা তো হতে পারে না। প্রচুর বাচ্চা কাচ্চা, মহিলা মানুষ এই আশ্রয় কেন্দ্রে আটকা পড়ে। খাবারের সংকট, ঔষধের সংকট, আরো কত কি। এখানে একটি আশ্রয় কেন্দ্রের মধ্যেই 2টি আশ্রয় কেন্দ্র, এবং আমরা বাচ্চাদের স্যালাইন দিতে ভুলে গিয়েছিলাম, তো পুনরায় গিয়ে আবার স্যালাইনগুলো দিয়ে আসতে। এই লোকেশনটা ছিল আমাদের ট্রাক থেকে নিম্নে 5 কিলোমিটার দূরে। ছিল না কোনো আর্থিক সংকট, তাও তারা বিপদ ত্রাণ দেওয়ার পর বোটওয়ালা আমাদের কাছে 2000 টাকা দাবি করে। হায় আল্লাহ, সবাই তাদের জন্য দোয়া করুন। এটা আমার নিজের হাতের বানানো হার্বাল তেল, 30টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানানো। যাদের চুল পড়ে যায়, যাদের চুল সিল্কি না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলের গোড়ায় পুষ্টি না, যাদের চুলে খুশকি আছে, কয়টা বলবো, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছে আমি। যারা অর্ডার করেন এক্ষুনি অর্ডার করে ফেলতে পারো, স্ক্রিনে শোকানের নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে।